ছাদের নরম বাতাসে দাঁড়িয়ে মেয়েটি আকাশের দিকে তাকিয়ে ভাবছে কাল সে ইস্তাম্বুল যাবে। তার চোখে জ্বলছে নতুন শহর দেখার স্বপ্ন, অজানা এক উত্তেজনা। দূরের চাঁদটাকে দেখে সে মনে পড়ছে কাল থেকে শুরু আমার নতুন গল্প। এই ছোট্ট ছাদ ছেড়ে সে পাড়ি দেবে ইতিহাস আর সংস্কৃতির শহরে। স্বপ্ন বুনতে বুনতে সে হাসছে, সে একটা ফ্লাইটে আর পৌঁছে যাচ্ছে ইতিহাসের শহরে। এটাই হচ্ছে তার নতুন অজানা গল্পের শুরু। এই তো ইস্তাম্বুল শহরে মেয়েটি পৌঁছে গেছে। নতুন শহর, ছোট ছোট মসজিদ, সুন্দর গোছানো পরিপাটি। মনে হচ্ছে স্বপ্নের জগতে আমি উড়ে যাচ্ছি, হাঁটছি আর দেখছি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সময় আমাকে নতুন কিছু দিচ্ছে। ঢাকার ব্যস্ত শহর থেকে শুরু হলো আমার যাত্রা। নিচের শহরটাকে ছোট মনে হলো, মনে হচ্ছে পুরোটা জগৎ যেন আমি দেখছি। মেয়েটা যেন নতুন একটা পৃথিবীর দিকে যাচ্ছে। এই তো পৌঁছে মনে হলো যে ইস্তাম্বুল শহর এত সুন্দর। ইস্তাম্বুল শহর যেটা ইতিহাস দিয়ে বাঁচে, এমন একটা শহর যেখানে 1000 বছরের ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে। খ্রিস্টপূর্ব 7ম শতকে গ্রিকরা এই শহর গড়ে তোলে। তখন নাম ছিল বাইজেন্টিয়াম। বাণিজ্যের কারণে এটি খুব দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে নানান স্থাপনার কারণে এটি সবার নজর কাড়ে। 330 খ্রিস্টাব্দে সম্রাট শহরটির নাম দেন কনস্টান্টিনোপল। খ্রিস্টপূর্ব 7ম শতকে গ্রিকরা এই শহর গড়ে তোলে। এটি হয় রোমান সাম্রাজ্যের নতুন রাজধানী। এটি 1000 বছরের বেশি সময় টিকেছিল। এই সময় তৈরি হয় অটোমান সাম্রাজ্য, যেটা নাকি 1453 সালে সুলতান এই শহরটি দখল করেন। কনস্টান্টিনোপল হয়ে যায় অটোমান সাম্রাজ্যের রাজধানী। মসজিদ, বাজার, প্রাসাদ সবকিছুতেই ইসলামিক সংস্কৃতির ছাপ পড়ে। এই সময় তৈরি হয় আধুনিক তুরস্ক। 1923 সালে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন। রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হলেও ইস্তাম্বুল রয়ে যায় দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। এটি বিশ্বের একমাত্র শহর যা 2 মহাদেশ ইউরোপ এবং এশিয়া দুটোই অবস্থিত। 1000 বছরের ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতির মিলন শহর। ইস্তাম্বুল শুধু একটা শহর না, এটা ইতিহাসের জীবন্ত জাদুঘর, যেখানে অতীত এবং বর্তমান একসাথেই চলে। তুরস্কের ঐতিহ্যবাহী পোশাক মূলত অটোমান সাম্রাজ্যের সময় থেকে এসেছে। এগুলো শুধু কাপড় না, এগুলো রাজকীয়তা, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। লম্বা ঢিলেঢালা পোশাক সিল্ক বা ভেলভেট দিয়ে সাধারণত তৈরি হতো। সোনালী, রঙিন, সূচিকর্ম পোশাকের সাথে মানানসই ওড়না সবকিছুই রাজপরিবার ও ধনী লোকেরা পরত। এই পোশাক জনপ্রিয় হয় আসলে অটোমান সাম্রাজ্যের সময় থেকে। এটা ছিল খুবই বিলাসবহুল পোশাক, প্রতিটি ডিজাইন স্ট্যাটাস ও পরিচয় প্রকাশ করত। এই পোশাক শুধু একটা ড্রেস না, এটা অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য। সিল্ক, সূচিকর্ম ও রাজকীয় ডিজাইন, প্রতিটি অংশে লুকিয়ে আছে ইতিহাস। এই ড্রেস পরলে মনে হয় যেন ইতিহাসের অংশ। 1500 বছরের ইতিহাস, একসময় গির্জা, পরে মসজিদ, আজও দাঁড়িয়ে আছে মহিমায়। এই মসজিদটির নাম হচ্ছে হায়া সোফিয়া, যেটা নাকি
ইস্তাম্বুলে অবস্থিত। প্রতিটি দেয়াল যেন গল্প বলে, সাম্রাজ্যের উত্থান পতনের গল্প। এখানে আছে ব্লু মস্ক, নীল টাইলসের সৌন্দর্যে মোড়া শান্তির প্রতীক। এত সুন্দর একটা জায়গা, মনে হয় সেখানে সময় থেমে আছে। ১৬০৯ সালে সুলতান এই মসজিদটি নির্মাণ শুরু করেন। নীল রঙের হাজারো টাইলস আর ৬টি মিনার একটা ব্লু মসজিদকে তৈরি করেছে। আজও ইস্তাম্বুলের সবচেয়ে বিখ্যাত জীবন্ত ঐতিহ্য। এটি বিশ্বের একমাত্র শহর, যেই শহরকে আমরা দুটো মহাদেশে দেখতে পাই। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার বিখ্যাত বাজার। ১৫০০ শতকে অটোম্যান আমলে তৈরি হয় এই বাজার। আজও বিশ্বের সবচেয়ে বড় এবং পুরনো কভার্ড মার্কেটগুলোর একটি। এখানে গয়না, কার্পেট, মসলা সবকিছুতে লুকিয়ে আছে ইতিহাস শিল্প। নির্মাণ শুরু হয় ১৪৫৫ সালের দিকে অটোম্যান সাম্রাজ্যের সময়ে। এর গেটই বা প্রবেশদ্বার হচ্ছে ২০টি। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। এটা শুধু বাজার না, এটা একটা গোলক ধাঁধা। এটি একটি ঐতিহাসিক স্থাপনা আর শপিং স্বর্গ। ভেতরে ছোট ছোট রাস্তা ও গলি একটি শহরের মতো। দরদাম করার সংস্কৃতি খুব জনপ্রিয় এখানে। পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এই বাজার। এই তো আমার শহরের স্বপ্ন দেখা শেষ, ফিরে যাচ্ছি আমার প্রিয় শহর ঢাকায়, আর নিয়ে যাচ্ছি অনেক অনেক ইতিহাস, সংস্কৃতি, ইস্তাম্বুল শহরের স্বপ্ন, অনেক কিছু।